বন্ধুরা, আমাদের ছাদের ছাদ বাগানে যদি এই রকম একটা জবা ফুলের গাছ থাকে তো কেমন লাগবে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজ আমরা শিখব কিভাবে গাছের গ্রাফটিং করি। তো গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু উন্নত জাতের জবা গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারি। আমরা কোনো প্রতিবেশী বন্ধুর কাছ থেকে হোক বা কোথা থেকে হোক, যখন একটা জবা গাছের ডাল আমরা জোগাড় করতে পারি, সেটা আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে সেখান থেকে নতুন করে চারা গাছ তৈরি করে নিতে পারি। হাইব্রিড জবার গাছগুলো থেকে ডাল থেকে বালি থেকে রেখে বা জলে রেখে কিন্তু চারা তৈরি করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আমরা এই গ্রাফটিংয়ের মাধ্যমে খুব অনায়াসে কিন্তু চারা গাছ তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, বলে রাখি, যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমি একই ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখিয়ে দেব, A to Z গ্রাফটিং করার পদ্ধতি, কিভাবে তোমরা প্রথম থেকে রুটস্টক রেডি করবে আর কিভাবে তোমরা গ্রাফটিংটা সফল হবে সেই পর্যন্ত সবটাই দেখাবো। এটা দেখতে হলে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর দেখো, এই জবাটাকে তো অনেকেই চেনো, যারাই ছাদ বাগানে জবা পছন্দ করো তারাই চেনো। এটার আইডি হচ্ছে ভ্যালেন্টাইন ডে। এটা কিন্তু আমার খুব প্রিয় জবা। এটা হচ্ছে মাদার গাছ, আর আমি গত বছর এই গাছের ডাল থেকে এই গ্রাফটিংটা করেছি। তো এই গাছের সাইজটা তোমরা দেখো, গত বছরের গাছ কত সুন্দর হয়েছে। এখান থেকে কিন্তু অনেক ফুল পাচ্ছি, আবার কিন্তু গাছের গ্রোথও দেখো কত সুন্দর। আর আমি গ্রাফটিংয়ের মাধ্যমে এই গাছের সংখ্যা অনেকগুলো বাড়িয়ে নিয়েছি। তো গ্রাফটিং শিখতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে গ্রাফটিং বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখাই কিভাবে গ্রাফটিংটা করছি। গ্রাফটিং করার জন্য প্রথমে কিন্তু আমাদের রুটস্টক রেডি করতে হবে। তো রুটস্টক কিভাবে রেডি করি সেটাই তোমাদের দেখাবো। রুটস্টক রেডি করার জন্য এই যে দেশি জবার গাছগুলো থেকে, মানে এটা হচ্ছে বক জবা, এখানে হচ্ছে চন্দন জবা, লাল জবা, এই যে দেশি জবার ডালগুলো বর্ষাকালে কিন্তু সবাই কাটাই ছাঁটাই করে ফেলে দেওয়া হয়। তো আমরা কি করব, প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই রকম দেশি জবার গাছগুলো থেকে এই রকম মাপের ডাল সংগ্রহ করা। ডালের মাপটা ঠিক এই রকম হবে। এই রকম ডালগুলো ঠিক এক বেগদা মাপের করে কেটে নিতে হবে, দিয়ে সমস্ত পাতা ফেলে দিতে হবে। পাতা ফেলে দিয়ে আমি কি করি, যে সমস্ত টবের গোড়ায় দেখো, টবের সাইডে সাইডে এই ডালগুলোকে কিন্তু পুঁতে রেখে দিয়েছি। এখান থেকে কিন্তু সব নতুন নতুন পাতা বের হচ্ছে। এই যে এইগুলো সব নতুন নতুন পাতা বের হচ্ছে। এখান থেকে হয়তো মাসখানেক পর এখান থেকে তুলে আমি নতুন করে টবে বসাবো বা যে কোনো ছোট্ট জায়গায় বসাবো যেখানে আমি গ্রাফটিংটা করব। তো দেখো, আমি গোটা বর্ষাকালে সমস্ত টবের গোড়ায় এগুলোকে পুঁতে রেখে দিই, সেখান থেকে নতুন নতুন চারা গাছ তৈরি করে নিই। আমাদের প্রথম কাজ হচ্ছে চারা গাছটা তৈরি করে নেওয়া, সেটা যেভাবেই হোক। অনেকে কি করে আলাদা করে জায়গায় বসিয়েও করে নেয়, যেমন আমি করেছি। দেখো, এখানে একটা জায়গার মধ্যে অনেকগুলো ডাল পুঁতে দিয়েছি। এখন বর্ষাকাল সেহেতু এমনি মাটির মধ্যে পুঁতে দিলেই কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে। আর আমার যেহেতু সমস্ত জায়গা পুরো ভর্তি হয়ে গেছে, আমি যে কোনো টবের গোড়ায় পুঁতে দিয়েছি, সেখান থেকে আমি চারা গাছগুলোকে তুলে এইরকম ছোট ছোট জায়গার মধ্যে রেখে দেব, দিয়ে ওখানে গ্রাফটিংটা করব। আর তোমরা চাইলে বালির মধ্যে পুঁতে বা যেভাবেই হোক রুটস্টকটা তোমাদের রেডি করে রাখতে হবে। তো দেখো, গ্রাফটিং করার জন্য আমি এই যে রুটস্টক এইভাবে রেডি করে নিই। এগুলো নতুন করে গ্রাফটিং করব। চলো তোমাদের সঙ্গে গ্রাফটিং পদ্ধতিটা শেয়ার করি। প্রথম কাজই কিন্তু হচ্ছে গ্রাফটিং করার জন্য তোমাদের রুটস্টক রেডি করতে হবে, নাহলে গ্রাফটিংটা করবে কিসের উপর। চলো, এখানে দুটো রুটস্টক নিয়েছি। এই দুটোর উপরই গ্রাফটিং করে তোমাদের সাথে দেখাবো কিভাবে আমি গ্রাফটিংটা করি।
গ্রাফটিং করার জন্য আমাদের প্রথম কাজ যেটা রুট স্টক রেডি করা, সেটা তো আমি করেই নিয়েছি। এবার দ্বিতীয় কাজ হচ্ছে সায়ন, মানে যে গাছের গ্রাফটিংটা করব সেই গাছেরই একটা ভালো ডাল নিতে হবে, যেটাকে সায়ন বলে। তো চলো আমি দেখি এই গাছেরই একটা ডাল নিয়ে সায়ন নিয়ে নিই, এই গাছেরই একটা গ্রাফটিং করি। তো দেখি কোন ডালটা নিলে ভালো হবে। তো এইখানে এই ডালটা নেওয়া যাবে। এই ডালটা নেওয়া যাবে, তো আমি এই ডালটাই নিয়ে নিচ্ছি সায়নের জন্য। তো এর জন্য প্রথমে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এখানটা অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, নাহলে এখান থেকে ফাঙ্গাস লেগে যাবে। চলো গ্রাফটিং করার জন্য এই যে রুট স্টক, আমি আগে কি করি, প্রথমে রুট স্টকের সমস্ত ডালপাতাগুলো কেটে ফেলে দিই। আমি এই জায়গাটা থেকে গ্রাফটিংটা করব, সেই জন্য আমি এখান থেকে ডালটা কেটে ফেলে দিলাম। এই যে এবার দ্বিতীয় কাজ হচ্ছে সায়নটা সমস্ত পাতা ফেলে দিতে হবে। সায়নটার সমস্ত পাতা ফেলে দিলাম। ডালটা কিন্তু খুব একটা মানে ঠিকঠাক নেওয়া হয়নি, যে যদিও এই যে লম্বাটা হলে ভালো হতো, কিন্তু যেহেতু এদিকে ডগাটা আছে আমি এটা রেখে দেব। তো আমি এখান থেকে এটাকে চেঁচে নেব। কীভাবে চাঁচছি দেখে না। যে পরিমাণ এখানটা চেঁচে নেওয়া হবে সেই পরিমাণে কিন্তু ডালটা কাটতে হবে, রুট স্টকটা কাটতে হবে। তো দেখো এইভাবে চেঁচে নেওয়া হলো। এবার রুট স্টকটা সমানভাবে কেটে নেব। রুট স্টকটা একটু সমান করে কেটে নিই। এইভাবে নিলেও ধারালো ব্লেড নিতে হবে, দিয়ে মাঝ বরাবর চিড়ে দিচ্ছি। এটা যদি মোটা ডাল হয় তো সাইড দিয়ে চিড়েও দু রকমভাবে দুদিকে দুটো গাছের ডাল লাগানো যেতে পারে। তো দেখো মধ্যিখানটা চিড়ে দিয়ে আমি সায়নটাকে বসিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে লাগাতে হবে, মিল খাওয়াতে হবে। দু সাইডটায় মিল খাওয়ালে খুব ভালো, না হলে এক সাইডেও মিল খাওয়াতে হবে। দেখো আমার এক সাইডটা খুব ভালোভাবে মিল খেয়ে গেছে। এবার এটাকে বাঁধতে হবে। তো দেখো এর জন্য আমি কিন্তু পলিথিন না কিনেই এরকম বাড়িতেই যখন নরম পলিথিন পাই আমি এইভাবে সরু সরু করে কেটে রেখে দিই, যেটা কলম বাঁধার কাজে আমার লাগে। কিনতেও পাওয়া যায়, তোমরা যদি বাজার থেকে কিনতে চাও 0.1 পলিথিন, যে পলিথিনগুলো টানলে বাড়ে সেই পলিথিন তোমরা কিনবে। আর এই বাঁধার উপর কিন্তু গ্রাফটিং অনেকটা নির্ভর করে। বাঁধাটা কিন্তু ঠিকঠাকভাবে বাঁধতে হবে। দেখো আমি ঠিকঠাকভাবে, আমার যেহেতু পলিথিনটা একটু ছোট, সেহেতু আমাকে এখানে উল বা সুতো দিয়ে বাঁধতে হবে। যদি পলিথিনটা লম্বা নেওয়া হতো তাহলে সেটা দিয়েই পেঁচিয়ে একটা পাকিয়ে দিলেই হতো। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে বেঁধে দিচ্ছি। বাঁধার উপর কিন্তু গ্রাফটিংটা অনেকটা নির্ভর করে। আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে সায়নগুলো, এই রুট স্টকগুলোকে রেডি করে রাখা, যেটা তোমরা এই বর্ষাকালে অনায়াসে করে রাখতে পারো। আমি প্রচুর রুট স্টক রেডি করে রাখি, কারণ যখনই আমি কোনো জবা গাছের ডাল পাই আমি কিন্তু গ্রাফটিং করি। আর গ্রাফটিং শুধুমাত্র এই বর্ষা সিজনে নয়, আমি সারা বছরই করে থাকি। যখন আমি যেখান থেকে কোনো ডাল জোগাড় করতে পারি তখনই কিন্তু আমি গ্রাফটিংয়ের মাধ্যমে সেই গাছটা তৈরি করে নিতে পারি। হাইব্রিড জবার গাছ অনেক সময় বালিতে রেখে বা জলে রেখে চারা তৈরি করলে হয় না, কিন্তু গ্রাফটিংয়ের মাধ্যমে 100% সফল হওয়া যায়। তো দেখো এটা হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে এটাকে কোনো পলিথিন দিয়ে ঢাকা দেওয়া। তো এরকম ছোটো ছোটো ধূপের পলিথিনের প্যাকেটগুলো তোমরা কাজে লাগাতে পারো। তো আমি অন্য কিছু পলিথিন দিয়ে ঢাকা দেব। দেখো ঢাকা দেওয়ার জন্য আমি এইরকম পলিথিন নিয়ে নিয়েছি। আমি যেহেতু সেলাইয়ের কাজ করি, এই পলিথিনগুলোর ফলস পার আসে, আমি কিন্তু সেগুলো সব রেখে দিই। এগুলো আমার গাছের কাজে লাগাই।
তো এইভাবে ঢাকা দিতে হবে। ঢাকাটা এমন দিতে হবে যেখানটা গ্রাফটিং করা হয়েছে তার নিচে পর্যন্ত, এখানটায় যেন কোনো রকমের জল না ঢুকে যায়। আর পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে সায়নটি শুকিয়ে যাতে না যায়, সেই জন্যই এইটা পলিথিন দিয়ে ঢাকা দিতে হবে। আর ঢাকা দিয়ে দেখবে 15-20 দিন পর নতুন নতুন যখন এখানে শাখা বের হবে তখন কিন্তু পলিথিনটা মানে ঢাকনাটার চারপাশগুলো একটু ছিদ্র করে দিলে হয়। আমি ছিদ্র করি না, আমি নিচেটা কেটে এটাকে আলগা করেই চাপা দিয়ে রেখে দিই। যেহেতু আমি ছিদ্র করে দিলে কী হবে, এটা আমি পরেবারে কাজে লাগাতে পারবো না, তাই আমি নিচের এই বাঁধনটা খুলে এটাকে আলগা করে এমনি চাপা দিয়ে রেখে দিই। তো এর পরের যে কাজ সেটা দেখাচ্ছি চলো। তো ওই যে গ্রাফটিংটা বাঁধা হয়ে গেছে। আর এটা আমি প্রায় 25 দিন হয়ে গেছে গ্রাফটিংটা করেছি। তো ভিতরটায় এই পলিটেপটা আমি এরকম খুলে আলগা করে দেব। তো দেখাই কতটা সাকসেস হয়েছে। দেখো প্রত্যেকটাতে কিন্তু নতুন নতুন শাখা চলে এসেছে প্রত্যেকটাতে। আর একটা কাজ হচ্ছে, যখনই এই নিচে থেকে নতুন নতুন ডালপালা বেরোবে এগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে, এগুলো রাখা যাবে না। যেহেতু এগুলো হচ্ছে আমার এলা গাছ বা রুটস্টকের ডাল, এগুলো রাখা যাবে না। গ্রাফটিংয়ের উপরের অংশে যেসব ডাল পাতা থাকবে সেগুলো কিন্তু থাকবে। তো দেখো এটা আমার হালকা হালকা পাতা এসেছে, আমি এটা পুরোপুরি পলিথিনটা খুলে রাখবো না, কিছুটা আলগা করে এখনও রাখবো। এখানে পাতাটা আরও ভালোভাবে আসার পর তবে পলিথিনটা খুলে দেব। বাঁধনগুলো তো এখন একদমই নয়, বাঁধনগুলো 2 থেকে 3 মাস পর আমি খুলি। তো দেখাই আর একটা, দেখো এটা আমার ওই ভ্যালেন্টাইন ডে ওই গাছেরই করেছি, কলম করেছি, গ্রাফটিং করেছি। তো দেখো এখানে 2 রকমের গ্রাফটিং আছে। দেখো তোমরা চাইলে একই গাছে 2 রকম 4 রকম অনেক রকমেরই করতে পারো। দেখো এখানে 2 রকমের গ্রাফটিং আছে, দেখো 2 রকম বোঝাই যাচ্ছে। তো এর বাঁধনটা কবে খুলতে হয়, বাঁধনটা 2 থেকে 3 মাস পর আমি খুলি। এটা অনেক দিন হয়ে গেছে, এবার এটা খুলবো। আর রুটস্টক তৈরি করার জন্য ওই যে এলা গাছের মাথার অংশটা কেটে ফেলে দিলাম, ওটাও তোমরা কিন্তু এখন টবের গোড়ায় পুঁতে রেখে দিলে ওখান থেকে না কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে। দেখো এটা খুলে দিচ্ছি, কতটা ভালোভাবে জোড়া লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। গ্রাফটিং করার 15-20 দিন পর পাতা হালকা হালকা আসবে, তখনই কিন্তু ভাবলে হবে না যে আমাদের গ্রাফটিংটা তৈরি হয়ে গেছে। তারও 15 দিন পর উপরের ঢাকনাটা খুলতে হবে। আর 1.5-2 মাস অন্তত পর এই বাঁধনগুলো খুলতে হবে যেখানটা গ্রাফটিং। দেখো কত সুন্দর জোড়া লেগেছে। এখানে 2 রকমের গাছ আছে, 2 রকমের ডালের গ্রাফটিং করেছি। এটা একই গাছে একই ডালে 2 রকমের গ্রাফটিং। এছাড়াও কিন্তু আমি একই গাছে এটা কিন্তু একই গাছে একই রকমের গ্রাফটিং, এখান থেকে 2টো ডাল বেরিয়েছে, কিন্তু দেখো কত সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে। এটাও কিন্তু ভ্যালেন্টাইন ডে। চলো এছাড়াও দেখাই, একই গাছে 10 রকমের গ্রাফটিং করেছি। এখানে আছে একই গাছে 2 রকমের গ্রাফটিং। তো এইটায় অলরেডি ফুল অনেক দিন ধরেই ফুটছে, এটায় এখনও ফুল ফোটেনি। এইটা একই গাছে 2 রকমের গ্রাফটিং, এগুলো একটা একটা আছে। এইটাতে 9 থেকে 10 রকমের গ্রাফটিং আছে। তো কয়েকটা শুকিয়ে গেছিলো, তাকে আবার নতুন করে পেরেছি। এগুলো আমার সমস্ত গ্রাফটিং করা গাছ, যেগুলো আমি চোখের সামনে রাখি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের এই গ্রাফটিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমি কিন্তু গ্রাফটিং আজ অনেক দিন থেকেই করছি, আর প্রত্যেকটাই কিন্তু সাকসেস। তো দেখো তোমরা অবশ্যই চেষ্টা করো, অবশ্যই পাশে থাকবো।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।